মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন শীর্ষ কাউন্টার টেরোরিজম কর্মকর্তা কি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়িয়েছেন? ২৯ বছর বয়সী ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলিয়া ভারভারোর বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। তার প্রাক্তন প্রেমিক দাবি করছেন, জুলিয়া তাকে সুগার ড্যাডি হিসেবে ব্যবহার করে ৩ মাসে খরচ করিয়েছেন প্রায় $৪০,০০০। এই ব্যক্তিগত বিবাদ কি এখন বড় কোনো নিরাপত্তা সংকটের ইঙ্গিত? বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা জুলিয়া ভারভারো বর্তমানে এক অদ্ভুত আইনি ও সামাজিক লড়াইয়ের মুখে। তার প্রাক্তন প্রেমিক রবার্ট বি এর করা এক অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। অভিযোগটি মূলত জুলিয়া ভারভারোর বিলাসবহুল জীবনযাত্রা এবং রবার্টের অর্থের ওপর তার অতি নির্ভরশীলতা নিয়ে। 29 বছর বয়সী জুলিয়া বর্তমানে কাউন্টার টেরোরিজমের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। রবার্টের দাবি, মাত্র 3 মাসের সম্পর্কের মধ্যে জুলিয়া তার কাছ থেকে প্রায় $40,000 হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে রয়েছে ইটালি ও আরুবাতে দামি সফর, $3,500 ডিজাইনার ব্যাগ এবং দামি গয়না। এমনকি ডিএইচএস এর অচল অবস্থার সময় বাড়ি ভাড়ার টাকাও তিনি রবার্টের কাছ থেকে নিয়েছেন বলে অভিযোগ। রবার্ট বি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। তার দাবি, জুলিয়ার এই চরম আর্থিক উচ্চাভিলাষ এবং সুগার ড্যাডি খোঁজার প্রবণতা তাকে ব্ল্যাকমেইল বা বিদেশি শক্তির কাছে নতি শিকারের মতো জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে জুলিয়া এই অভিযোগকে কেবল একজন ক্ষিপ্ত প্রাক্তনের পাগলামি বলে উড়িয়ে দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্ক যখন রাষ্ট্রের স্পর্শকাতর পদের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে, তখন সেটি আর ব্যক্তিগত থাকে না। ডিএইচএস কর্তৃপক্ষ তদন্তের বিষয়ে মুখ না খুললেও এই ঘটনাটি ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দে এখন টক অফ দ্য টাউন।